Ese tiro de esquina, la peinó McAllister y Sor del Manchester. নান্দনিক ফুটবল কিংবা জনপ্রিয়তা, বিশ্ব ফুটবল মানে আর্জেন্টিনা ব্রাজিল, আর টিভির পর্দায় দুই দেশের খেলা মানে বিশ্ব যেন দুই মেরুতে বিভক্ত। রাশি রাশি পরিসংখ্যান আর হাজারো তর্কে ব্যস্ত থাকেন বিশ্বজুড়ে কোটি ভক্ত অনুরাগীরা। আজ উত্তর খুঁজব বিশ্ব ফুটবলের সবচেয়ে এগিয়ে কোন দেশ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভোরের কাগজে। প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি আলোচিত ঘটনার বিশ্লেষণ নিয়ে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। বিশ্ব ফুটবলে সবচেয়ে সফল দল কোনটি, এমন প্রশ্নের জবাবে যে কেউ অনায়াসে বলবেন ব্রাজিলের নাম। শুধু তাই নয়, বরাবরের মতো ফুটবল রপ্তানিতে শীর্ষ দেশগুলোর মধ্যে থাকে ব্রাজিল। রেকর্ড 5 বারের বিশ্বকাপ জয়ীদের বলা হয় ফুটবল তৈরির কারখানা। কিন্তু ফুটবল জগতে ব্রাজিল আর্জেন্টিনার চেয়ে ট্রফি, ফুটবলার তৈরি সবখানে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার দাপটও কম নয়। কারণ ব্রাজিল যদি ফুটবল তৈরির কারখানা হয়ে থাকে, তবে আর্জেন্টিনা কোচ তৈরির, যার প্রমাণ মিলল চলমান কোপা আমেরিকার দলগুলোর কোচিং প্যানেলের দিকে তাকালে। যেখানে অংশ নেওয়া 16টি দলের মধ্যে 7টি দলের প্রধান কোচের ভূমিকায় আছে আর্জেন্টাইন কোচ। বিপরীতে ব্রাজিলের কোচের সংখ্যা মাত্র 2 জন। শুধুমাত্র যে পরিসংখ্যানে আর্জেন্টাইনদের দাপট তা নয়, পারফরমেন্সও কথা বলছে আর্জেন্টাইনদের পক্ষেই। গ্রুপ পর্বে যে 4 দল গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে, তাদের প্রতিটি দলের কোচই আর্জেন্টাইন। সেই দলগুলো হচ্ছে আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, উরুগুয়ে ও কলম্বিয়া। বর্তমান আর্জেন্টাইন দলের কোচ জিরো থেকে হিরো হয়ে যাওয়া লিওনেল স্কলোনি, যার অধীনে সর্বশেষ কাতার বিশ্বকাপ জিতেছে মেসিরা। কোপা খেলতে নেমেছেন ডিপেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। এবার স্কলোনির দল কোপার অন্যতম দাবিদার। গ্রুপ পর্বের 3 ম্যাচে 3টিতে জয় তুলে সেই পথে হাঁটছে দলটি। সেমিতে আলবি সেলেস্তেদের নতুন প্রতিপক্ষ জায়ান্ট কিলার কানাডা। ভেনেজুয়েলার প্রধান কোচের ভূমিকা আছেন আর্জেন্টাইন কোচ ফার্নান্দো বাতিস্তা। তার অধীনে নতুন রূপে ধরা দিয়েছে ভেনেজুয়েলা। ফুটবলাররা খেলছেন আক্রমণাত্মক ফুটবল। গ্রুপ বিতে টানা 3 ম্যাচ জয় তুলে কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল দলটি। উরুগুয়ের প্রধান কোচের ভূমিকা আছেন আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা, যাকে বলা হয় কোচদের কোচ। সেই তিনি এবার স্বপ্ন দেখছেন উরুগুয়েকে কোপা জয়ের। তার অধীনে দারুণ ফুটবল খেলছে দলটি। প্রতিপক্ষকে ধসিয়ে দিচ্ছেন দলটির ফুটবলাররা। গ্রুপ সিতে 3 ম্যাচে জয় তুলে পা রেখেছে কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। কলম্বিয়ার প্রধান কোচের ভূমিকায় আছেন আর্জেন্টাইন কোচ নেস্তর লরেঞ্জো। তার অধীনে বদলে গেছে কলম্বিয়া। টানা 26 ম্যাচ অপরাজিত দলটি সর্বশেষ ব্রাজিলকে রুখে দিয়েছেন 1-1 গোলে। কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন গ্রুপ সেরা হয়ে। এখন প্রতিপক্ষ কোয়ার্টার ফাইনালে পেয়েছেন পানামা। বলা হয়ে থাকে আর্জেন্টাইন কোচরা ট্যাকটিক্যালি ও দল ব্যবস্থাপনায় 2 দিক থেকে ভালো পারদর্শী। ফুটবলীয় সাফল্য ও দক্ষতায় আর্জেন্টিনার সঙ্গে সবসময় প্রতিদ্বন্দ্বিতা চলে প্রতিবেশী ব্রাজিলের। 5 বারে বিশ্বকাপ জেতা ব্রাজিল আন্তর্জাতিক ফুটবলে অনেক দুর্দান্ত খেলোয়াড় উপহার দিলেও কোচ সরবরাহের দিক থেকে বেশ পিছিয়ে। বিপরীতে দক্ষিণ আমেরিকা মহাদেশের কোচদের অনেকেই আর্জেন্টিনা থেকে উঠে আসা। আর্জেন্টাইন কোচদের চাহিদা বাড়ার অন্যতম কারণ স্কলোনিও। 2018 সালে জাতীয় দল চালানোর অভিজ্ঞতা ছাড়াই লিওনেল মেসি দলের দেখভালের দায়িত্ব নিয়েছিলেন তিনি। সেই অনভিজ্ঞ স্কলোনির অধীনে সর্বশেষ 3 বছরের মধ্যে বৈশ্বিক মহাদেশীয় সহ 3টি ট্রফি জিতেছেন আর্জেন্টিনা। যে দেশের অনভিজ্ঞ হলেও সফলতা এনে দিতে পারেন, মানিয়ে নিতে পারেন বৈচিত্র্যের সঙ্গে, এমন নানামুখী গুণের কোচদের দ্বারস্থ হবেন না কেন বিশ্ব ফুটবল। এবারের কোপায় 16র প্রায় অর্ধেক কোচই ছিলেন আর্জেন্টাইন। 4 জনের দল গ্রুপ সেরা হয়ে শেষ 8-এ। এই তো গেল জাতীয় দল। ক্লাব ফুটবলেও আছে আর্জেন্টাইন কোচদের জয় জয়কার। 2024 সালে যেমন ব্রাজিলের শীর্ষ ক্লাবগুলোতে কোচিং করাচ্ছেন আর্জেন্টাইন গ্যাব্রিয়েল মিলিতো সহ 5 জন কোচ। অথচ আর্জেন্টিনার লিগে ব্রাজিলিয়ান কোচদের দেখাই যায় না।
বোকা জুনিয়র্স 1905 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত ব্রাজিল থেকে কোচ নিয়েছেন মাত্র 2 বার। আজ এখানেই শেষ করছি। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন ভোরের কাগজে। ভালো থাকবেন সবাই।